আমি ছোটোবেলা থেকে হইচই খুব একটা পছন্দ করতাম না। সব সময় একাকী থাকতাম, কারোর সাথে কোনো ধরনের কথাই শেয়ার করতাম না। আবার স্কুলের বাইরে বন্ধুদের সাথে খুব একটা আড্ডাও দিতাম না। দেখা যেত যে বেশিরভাগ সময় ঘরে কাটাতাম। আবার যার সাথে বন্ধুত্ব করতাম খুব গভীরভাবে করতাম, কারণ আমি তাকেই বন্ধু বানাতাম যার চিন্তা চেতনা আশেপাশের মানুষের থেকে অনেক ভিন্ন। তো আমার এই বৈশিষ্ট্যের জন্য দেখা যেত যে আমাকে অনেক বন্ধু অনেক কথাই বলতো যে তুই কেন সবার সাথে মেশিস না। আবার আশেপাশের অনেক মানুষ আমাকে বলতো কেন সব সময় আমি ঘরেই থাকি। তবে মজার বিষয় কি জানেন, আমাকে যেসব বন্ধুরা এমন কথা বলতো যে তুই কেন সব সময় ঘরে থাকিস, তো আলহামদুলিল্লাহ তাদের চাইতে এখন আমি অনেক ভালো আছি। বর্তমান সময় অনুযায়ী আমি কোনো ধূমপান করি না, হারাম কাজেও যুক্ত থাকি না। আসলে আমার সম্পর্কে বলার কারণ কি জানেন, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি কি পছন্দ করেন। আপনি যেটা পছন্দ করেন সেটা যদি হালাল হয়ে থাকে তাহলে আপনি সেটাকেই অনুসরণ করুন। আপনার কোন বন্ধু কি বলল, আপনার কোন বন্ধুর কাছে আপনি খ্যাত হয়ে গেলেন বা আনস্মার্ট হয়ে গেলেন, এটাতে কান দেওয়ার কিছুই নেই। কারণ আপনি দিন শেষে জানেন কোনটাতে শান্তি রয়েছে। কারণ আল্লাহর পথ ব্যতীত অন্য কোনো পথে শান্তি থাকতে পারে না। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আমরা কাউকে খুশি করতে আসিনি। আমরা এসেছি নির্দিষ্ট একটা সময়ের জন্য। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। আপনি এ জায়গাতে যদি ভালো কিছু করেন এটার ফলও পরকালে পাবেন, যদি খারাপ কিছু করেন সেটার ফলও পরকালে পাবেন। তাই সর্বদা চেষ্টা করবেন একাকী থাকার, কারণ যখন আপনি বেশি মানুষের সাথে থাকবেন তখন সমালোচনা হবেই। কারণ আমাদের মাঝে একটা জিনিস দেখা যায়, আমরা বন্ধুরা যখন এক জায়গায় আড্ডা দেই তখন তৃতীয় কোনো বন্ধুকে নিয়ে সমালোচনা হয় সেখানে। সো একাকী থাকার চেষ্টা করবেন, আর কে কী বলল এটাতে কখনোই কান দিবেন না। তো ভাই বোনেরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক করে দিন।